এখন আমি তোমাদেরকে গটি প্যান্ট কাটিংও সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আর গটি প্যান্ট কাটিংয়ের তেমন কোনো কাটিং নেই, শুধু মাপ অনুযায়ী কাপড়টা নিয়ে নিলেই হয়ে যায়। এই যে আমি চড়াই নিয়ে নিয়েছি 19 ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি 10 ইঞ্চি। তারপরে এখন এটাকে আমি মাঝ বরাবর ভাঁজ করে নিব। এভাবে আমি দুইটা পায়ের জন্যই কাপড় নিয়ে নিয়েছি। এখানে এক পায়ের আর নিচে আর এক পায়ের আছে, দুই পায়ের কাপড় একসাথে তোমাদেরকে মেপে দেখিয়ে দিলাম। এখানে আমি নিচে পট্টির জন্য 12 ইঞ্চি লম্বা কাপড় নিয়ে নিলাম, আর ছড়া নিয়ে নিয়েছি আমি 3 ইঞ্চি। আর এখানে আমি কলির জন্য 3.5 ইঞ্চি করে সব দিক থেকে নিয়ে নিয়েছি। এই তো কাটিং শেষ, এখন সেলাই করে নিলে হবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিবা। এখন আমি তোমাদেরকে বাচ্চার গটি প্যান্ট সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি কুচি দিয়ে নিয়েছি, তারপরে আমি 2 ইঞ্চি কাপড় নিচ থেকে জয়েন্ট করে নিব। তারপর কুচির উল্টো সাইডে জয়েন্ট করে নিতে হবে। জয়েন্ট করে নিয়ে তারপরে সোজা সাইডে আমি সেলাই করে নিয়ে আসব ভাঁজ করে। দেখো কিভাবে করতেছি আমি। এভাবে ভাঁজ করে নিয়ে সোজা সাইডে এনে তারপরে সেলাই করে দিতে হবে। এভাবে আমি দুইটি পায়ে সেলাই করে নিব। তারপর আমি নিচ থেকে এখন 2 ইঞ্চি মাপ দিয়ে সেলাই করে নিব। এই 2 ইঞ্চিতে সেলাইটা দিতে হবে। এভাবে আমি দুইটা পায়ে রেডি করে রাখবো। এই যে একটা অফ ক্যামেরাতে রেডি করেছি, একটা অন ক্যামেরাতে। তারপরে এই যে এরকম একটা কলিটা 3.5 ইঞ্চি করে 4 কোণা থেকে আছে। তারপরে আমি এভাবে প্রথমে এক সাইডে লাগিয়ে নিচ্ছি, তারপরে এই সাইড থেকে সেলাইটা শেষ করে তারপর আমি ঘুরিয়ে কলিটাকে অপর সাইডে লাগিয়ে নিব। যে দেখো কিভাবে ঘুরাচ্ছি। এভাবে ঘুরিয়ে আমি এই জায়গাটা অনেক স্লো করে দিয়েছি যাতে তোমরা কলি লাগানোটা বুঝতে পারো। আসলে এই কলি লাগানোটা একটু ঝামেলার, নতুনরা অনেক সময় বুঝতে পারে না। আমি তো প্রথম অবস্থায় যখন এই প্যান্টটা সেলাই শিখেছিলাম, এই কলিটা লাগাতে আমি অনেকবার মানে 10-15 বারের মতো খুলেছি আর লাগিয়েছি, কারণ আমাকে দেখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না তখন। তাই আমি বারবার খুলে বারবার সেলাই করে তারপরে শিখেছি কিভাবে এই কলিটা লাগাইতে হয়। এই যে দেখো, এবার অপর পায়ের সাথে আমি জয়েন্ট করে নিব এভাবে ধরে। তারপরে যে এখন আমি সেলাই করে নিব। তারপরে অপর সাইডটাও এভাবে আমি ঘুরিয়ে আবার সেলাই করে নিব। তোমরা ভালোভাবে খেয়াল করো, হয়তো আমার কথাতে না বুঝতে পারো, কিন্তু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে। একদম সহজেই মিলে যায়, কোনো সমস্যা হয় না। এই যে দেখো, এভাবে রেখে তারপর মিলিয়ে নিবে। প্রথমে হয়তো 2-1 বার ট্রাই করতে হবে, তারপর মিলে যাবে নিচ থেকেই। এখানে আমার 2 সাইড সেলাই করে নিব, পায়ের 2 সাইড এখন সেলাই করে নিব। আর এখানে আমি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দিয়ে নিলে কলিতে ফিনিশিংটা অনেক সুন্দর হয়। তারপর চাপ সেলাই দেওয়ার পর আমি কি করব, সাইডগুলো, পায়ের সাইডগুলো সেলাই করে নিব। আর এখানে আমার